ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের 12তম আসর বসতে যাচ্ছে দুবাই। 11 থেকে 13 ফেব্রুয়ারি হতে যাওয়া এই আয়োজনের প্রতিপাদ্য ভবিষ্যতের সরকার গঠন। বিশ্বের প্রায় 30টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এতে অংশ নেওয়ার কথা রয়েছে। এই তালিকায় আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। এর আগে বেশ কয়েকবার সংযুক্ত আরব আমিরাত সফর করলেও প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর দেশটিতে যাচ্ছেন তিনি। এমন খবরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা, দুই দেশের আলোচনার মাধ্যমে ভিসা জটিলতা নিরসন সহ বাণিজ্যিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টার এই সফর। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দুই দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করিবেন। অনেকদিন আমাদের শ্রমবাজার বন্ধ আছে ইউএতে, উনি যেন আমাদের এই শ্রমবাজার খোলার ব্যাপারে ইউএই সরকারের সাথে উদ্যোগ গ্রহণ করে। ভিসা জটিলতার যে সমস্যা আমরা ভুগতেছি, ভিজিট ভিসা, এবং আমাদের যে সকল ভাইরা কর্মী ভাইরা যেহেতু ভিসার সুযোগ পাচ্ছে না লাগানোর, সেই সমস্যাটা সমাধান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। বিশ্বের সরকারগুলোকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসা এই সম্মেলনের মূল লক্ষ্য, যা সবার অর্থনৈতিক, সামাজিক ও সরকারি অগ্রগতিতে ন্যায়সম্মত উন্নয়নে উৎসাহিত করে। সম্মেলনে বিশ্ব নেতারা প্রযুক্তি, স্বাস্থ্য, মিডিয়া, বিমান চলাচল, পরিবহন ও পর্যটন সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক খাতের উপর আলোচনার কথা রয়েছে। 80টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা, 140টি সরকারি প্রতিনিধি দল ছাড়াও 6000-এর বেশি অংশগ্রহণকারী ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন এবারের সামিটে। আয়োজকদের প্রত্যাশা, গত বছরের চেয়ে উপস্থিতি বাড়বে 50% বেশি। কামরুল হাসান, জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।